বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। শিক্ষার্থীরা, তোমাদের বাকি সাবজেক্টের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। এরপরে প্লেলিস্ট অপশনটিকে ক্লিক করে নিচের দিকে গেলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমরা আজকে আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী 3.2 তে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান নিয়ে। 1 নম্বরে রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো দেখো, সূত্রের সাহায্যে আমাদের ঘন নির্ণয় করতে হবে। ঘনটা কি? ঘন হচ্ছে, মনে করো এখানে 2 কে ঘন করব, মানে 2 এর উপরে কিউব দেব এরকম। তো ঘন করলে কত হবে? 2 গুণ 2 গুণ 2। দেখো 2 দুগুণ কত? 4, আর 4 দুগুণ 8 হয়ে গেল, এই যে 8। তার মানে কোন সংখ্যাকে যদি আমরা ঘন করি তাহলে ওই সংখ্যাকে কি করতে হবে? 3 বার এইভাবে দিয়ে দিতে হবে। মনে করো এখানে a কে কিউব করব, তাহলে a গুণ a গুণ a, তাহলে এখানে কত হয়? এর ক্ষেত্রে এর পাওয়ার কত? 1, এর পাওয়ার কত? 1, এর পাওয়ার কত? 1, তাহলে এটা হয়ে যাবে a কিউব। আবার যদি এরকম হয় a স্কয়ার, এটাকে আবার কিউব করতে হবে, তাহলে এটার উপর আবার কিউব দিতে হবে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? a, এই যে 2 আর এখানে 3 রয়েছে, 3 দুগুণ কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। কোন অক্ষরের পাওয়ার আছে, ওকে যদি আবার কিউব করি, ওই পাওয়ারের সাথে ওই কিউবের যে পাওয়ার ওইটা গুণ হয়ে যাবে। তাহলে দেখছো এখানে 3 দুগুণ 6 হয়ে গেল। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে ওই সংখ্যাটাকে 3 বার গুণ করতে হবে, যে কোনো সংখ্যাকে 3 বার গুণ করতে হবে। যেমন এখানে 2 কে কিউব করলাম, মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়ে গেল। এখন আমাদের সূত্রের সাহায্যে যদি ঘন নির্ণয় করতে হয়, দুইটা সূত্র রয়েছে। যেমন এখানে a প্লাস বি, এটাকে যদি কিউব করি তাহলে এটা পড়তে হবে কি? a প্লাস বি এর হোল কিউব, এই যে এরকম। সমান কত হয়? সূত্র অনুসারে এখানে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এরকম। আবার যদি এখানে এটাকে মাইনাসের সূত্র ব্যবহার করতে চাই, তাহলে a মাইনাস বি এর হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এবং লাস্টে আবার মাইনাস রয়েছে বি কিউব। এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করে ঘন নির্ণয় করতে হবে। কখন কোন সূত্রটা ব্যবহার করব? যখন প্রথম পদের পরে এরকম প্লাস থাকবে, তখন আমাদের প্লাসের সূত্রটা ব্যবহার করতে হবে। আর যদি মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে 1 এর ক তে রয়েছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এর ঘন নির্ণয় করব আমরা। তাহলে যেহেতু এখানে প্লাস রয়েছে মাঝখানে, এখানে দেখো প্লাস রয়েছে, তো এখানে আমাদের প্লাসের সূত্রটাকেই ব্যবহার করতে হবে। ঠিক আছে না? এরপরে দেখো এখানে এটা সমাধান আমরা এভাবেই লিখবো। যেমন এখানে লেখা রয়েছে, যেমন 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন নির্ণয় করব। ওকে, তো ঘন নির্ণয় করব, তো ওটা বসিয়ে উপরে আমরা কিউব চিহ্ন বসিয়ে দেব। এখন দেখো এটা সূত্র কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এরকম। যেহেতু এখানে মাঝখানে প্লাস রয়েছে, জন্য প্লাসের সূত্রটাকেই বসিয়ে দিলাম। প্রথমে রয়েছে a কিউব, আমরা যেটা করব এখানে প্রথম পদ 2x স্কয়ার কে a ধরবো, এবং দ্বিতীয় পদ যেটা রয়েছে 3y স্কয়ার, এটাকে আমরা b ধরবো। তো ধরে আমরা এখানে সূত্র অনুসারে বসিয়ে দেবো। যেমন প্রথমে দেখো এটাকে a ধরলাম, তাই a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এরকম। তো a মানে কি? 2x স্কয়ার, আর b মানে কত? 3y স্কয়ার। যেখানে যেখানে আমাদের a হবে সেখানে আমাদের 2x স্কয়ার দিয়েছি, আর যেখানে b হবে সেখানে আমরা 3y স্কয়ার দিয়েছি। তো এইখানে দেখো 2x কি x স্কয়ার এর হোল কিউব রয়েছে, 2x স্কয়ার এর হোল কিউব মানে কত? মানে দেখো 2 এর উপরে ও কিউব আছে, আবার x স্কয়ার এর উপরেও কিউব আছে। তো 2 কে যদি আমরা কিউব করি, 2 গুণ 2 গুণ 2 হয়, তার মানে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়। এই দেখো সেই 8। আর এখানে x স্কয়ার কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? x টু দি পাওয়ার 6 হয়ে যায়, x টু দি পাওয়ার 6 হয়ে গেল। এরপর এখানে 3, আর এখানে দেখো 2x স্কয়ার রয়েছে, তাই না? তো এখানে 2 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়? 2 দুগুণ 4 হয়ে যায়। আর এখানে x স্কয়ার আর এই যে 2,
ওই দুইটা গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 হয়, x টু দি পাওয়ার, এজন্য 4 হয়ে গেল। আর 3y² আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে কত আছে দেখো 3, এই সেই 3, এখানে রয়েছে 2x², এই যে বসিয়ে দিলাম। আর 3y² এর হোল স্কয়ার রয়েছে, তো 3 কে স্কয়ার করলে কত হয়, 3 3 কে 9 হয়। আর y² কে আবার যদি স্কয়ার করি মানে y টু দি পাওয়ার, তাহলে 4 হয়ে যায়। এই যে এবার রয়েছে 3y² এর হোল কিউব, তো 3y³, তাই না, y² এর হোল কিউব। তো 3 কে যদি কিউব করি মানে কত, 3 গুণ 3 গুণ 3, তো 3 কে যদি স্কয়ার করি, দেখো 3 কে যদি স্কয়ার করি তাহলে তো 9 হয়। এটাকে আবার কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কিউব পেয়ে যাব। কত হয়, 27 হয়। এই যে 27। আর এখানে y² এর হোল কিউব, তার মানে কি y টু দি পাওয়ার 2 আছে, আবার 3 আছে বাইরে, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এই যে y টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ওকে, এরপরে আমরা 8x টু দি পাওয়ার কত 6 বসিয়ে দিলাম। তারপরে এখানে 3 গুণ 4 গুণ 3 কত হয়, এখানে দেখো 3 গুণ 4 গুণ কত 3, এখানে করলে কত হয়, 36 হয়। এই 36 বসিয়ে দিলাম। এরপরে x টু দি পাওয়ার 4 আছে, এখানে বসিয়ে দিলাম। আর এখানে y² আছে, বসিয়ে দিলাম এটা। এরপরে যেটা রয়েছে 3 ইন্টু 2 ইন্টু 4 9, 3 ইন্টু 2 ইন্টু 9, এই যে কত আসে, 54 হয়। এই যে সে 54, x² এবং y টু দি পাওয়ার 4 রয়েছে। আর এখানে লাস্ট রয়েছে 27, y টু দি পাওয়ার 6 বসিয়ে দিলাম। এরপরে আমরা খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে রয়েছে m আছে, তাই না, এখানে 7m² মাইনাস 2n রয়েছে। মাইনাস যেহেতু আছে সেহেতু আমাদের মাইনাসের সূত্রটি ব্যবহার করতে হবে। কত, a³ মাইনাস 3a²b প্লাস 3ab² লাস্টে আবার মাইনাস b³, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এইখানে a কে আমরা কত ধরতে পারি, 7m² কে ধরতে পারি a, এবং b ধরবো কাকে, 2n কে আমরা b ধরবো। তাহলে দেখো ওই সূত্রে যেখানে যেখানে a আছে সেখানে আমরা 7m² দিয়ে দেবো। যেমন দেখো এখানে 7m² দিয়ে দিলাম, এখানেও a ছিল 7m² দিয়ে দিলাম, এখানে b ছিল, b এর জায়গায় 2n দিলাম। তারপরে 3, এখানে দেখো a ছিল, এর জায়গায় আমরা 7m² দিলাম, b এর জায়গায় 2n দিলাম, 2n। তারপরে লাস্টেও 2n এর হোল কিউব। এখন দেখো এখানে 7 কে যদি কিউব করা হয়, 7 কে যদি কিউব করি, দেখো এই যে 7 টু দি পাওয়ার কত 3, কত আসে 343, এই সেই 343 দিয়ে দিলাম। আর এখানে m² আছে, ওটাকে আবার কিউব করলে কত হয়, m টু দি পাওয়ার 6 হয়। 3 জায়গায় 3 দিয়ে দিলাম, 7 কে স্কয়ার করব, 7 7 49, m এখানে স্কয়ার আছে, 2 দুগুণে কত 4 হয়ে যাবে। আর এখানে 2n হয়ে যাবে। 3 দিলাম 7m², এখানে কত 4n², আর লাস্ট রয়েছে 8। এখানে 2 কে যদি কিউব করি তাহলে 8 হবে, এজন্য 8 দিয়ে দিলাম। আর n এর কোনো পাওয়ার এখানে নাই, মানে 1 আছে, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 কে 3 হলো, এখানে n টু দি পাওয়ার 3 হবে। তারপরে আমরা কি করব, এই যে প্রথম রাশি, প্রথম যে পদটা পুরোপুরি বসিয়ে দিলাম। এরপর যেগুলো আছে আর কি, এগুলো গুণ করে দেবো। যেমন এখানে রয়েছে প্রথমে 3 গুণ 49 গুণ কত, আবার 2 যদি গুণ করি তাহলে কত হবে, এখানে এই দেখো 294, এই যে 294 বসিয়ে দিলাম। m টু দি পাওয়ার 4 এবং n টাকে কাছাকাছি বসিয়ে দিলাম। এরপরে যারা রয়েছে এখানে, যেমন 3, এটাকে 7 দিয়ে গুণ করে আবার 4 দিয়ে গুণ করতে হবে, এই যে কত আসে 84 হলো, এই সে 84, m² আর n² আছে, বসিয়ে দিলাম। আর লাস্টে রয়েছে 8n³, এটাকে লাস্টে বসিয়ে দিলাম। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বারে 3টা পদ রয়েছে। 3টা পদ থাকলে আমরা কিভাবে ঘনন নির্ণয় করব? তো দেখো ওই স্বাভাবিকভাবে লিখবো এতের ঘনন নির্ণয়। তো ঘনন নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো প্রথম যে পদ দুইটা আছে, এই যে দুইটা পদকে, যে কোনো দুইটা পদকে আমরা a ধরবো অথবা b ধরবো। তো প্রথম দুইটা পদকে আমরা a ধরলাম, এই যে 2a মাইনাস b সমান কি, এটাকে মনে করো a ধরলাম, তাই না, a ধরলাম পুরা, ওই যে সূত্র আর কি। a না ধরে আমরা এখানে x ধরলাম, মনে মনে x ধরলাম, পুরাটাকে আমরা x ধরলাম। আর দ্বিতীয় যে পদ আছে কত 3c, এটাকে আমরা y ধরলাম। এক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, ওই একই সূত্র, x³ যোগ 3x² y প্লাস 3xy² প্লাস y³, ওই সূত্র অনুসারে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। যেমন প্রথমে রয়েছে x মানে কত, x এর মান কত, এখানে 2a মাইনাস b, 2a মাইনাস b, দেখো এখানে 2a মাইনাস b এর হোল কিউব বসিয়ে দেবো।
মাইনাস, সূত্রের মাইনাস, এই যে যেহেতু এখানে মাইনাস আছে এই যে জায়গা, তার জন্য এই সূত্রে আমাদের এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। এই যে মাইনাস ব্যবহার করলাম, এবং লাস্টেও আমাদের মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। এই যে এখানে দেখো সূত্রে মাইনাস 3 আছে, তারপরে এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ার মানে কত? এই যে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে এটা। তারপরে কি আছে? এখানে ওয়াই আছে, ওয়াই মানে কত? 3c। এরপরে প্লাস আছে, এই যে সূত্রে প্লাস দিয়ে দিলাম, 3 আছে 3 দিয়ে দিলাম, এক্স মানে কত? 2a মাইনাস বি, আর ওয়াই মানে কত? 3c তার স্কোয়ার, মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব মানে কত? 3c এর হোল কিউব। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে? ক্যালকুলেট করার আগে আমরা দেখো এখানে এই যে এইটা a মাইনাস বি, a মাইনাস বি, তাই না? 2a মাইনাস বি রয়েছে, এইটা আবার ওই কিউবের সূত্রে পড়ে যায়। তাহলে প্রথমে যেটা রয়েছে এখানে এটাকে a ধরি, আর দ্বিতীয় যেটা রয়েছে এটাকে বি ধরি, অথবা প্রথম যেটা রয়েছে এটাকে এক্স ধরি, দ্বিতীয় যেটা রয়েছে মানে বি কে আমরা ওয়াই ধরি। তার সূত্র আবার বসানো যাচ্ছে। যেমন দেখো এই যে 2a, এটাকে আমরা এক্স ধরলাম, এক্স কিউব মাইনাস সূত্রে মাইনাস 3, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3, এখানে কত? এক্স বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আর এই পাশে যেমন এই যে এখান থেকে আবার আমরা হিসাব করে এখান থেকে লেখা শুরু করব। এখানে একটু খেয়াল করো, এই যে 3, এই 3টাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, 2a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দেবো এখানে, 2a স্কোয়ার মাইনাস, এই যে এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা মনে আছে কি? সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেই অনুসারে আমরা এখানে এই সূত্রটাকে বসিয়ে দিলাম, 2a এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর লাস্টে রয়েছে দেখো এখানে কত? 3c রয়েছে, এই যে সেই 3c দিয়ে দিলাম, প্লাস এই যে সে প্লাস, এই যে এই প্লাসটাকে আমরা এখানে দেবো এই যে জায়গা। এখানে রয়েছে কত? এই 3 আর এই 2 এর সাথে গুণ করলে কত হবে? 3 দুগুণ 3a হবে, আর এই 3 এই b এর সাথে গুণ করলে কত হয়? মাইনাস 3b হবে। লাস্টে রয়েছে 3c এর স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে কত হয়? 9, আর c কে স্কোয়ার করলে তো c স্কোয়ার হয়ে যায়, মাইনাস এখানে দেখো 3c এর হোল কিউব, তার মানে 3 কে কিউব করলে কত হয়? 27 হয়, 27, আর c তার মানে c কিউব হয়ে যায়। এরপরে কি করব দেখো, এই যে 2a এর হোল কিউব মানে 8a কিউব, এই যে এখানে 3টাকে বসিয়ে দিলাম, 2 এই যে 2a এর কে স্কোয়ার করলে কত হয়? 4a স্কোয়ার বি, এই লাস্টে বি আছে সেটা। এরপরে দেখো 3 দুগুণে কত হয়? 6, এই 6a, এখানে রয়েছে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে আছে বি কিউব, এই সেই বি কিউব, এই যে। তারপর দেখো এই যে মাইনাস 3টাকে বসিয়ে দিলাম, এখানে 2a এর হোল স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার করলে কত হয়? 2 কে স্কোয়ার করলে 4, আর a কে স্কোয়ার করলে a হবে, a স্কোয়ার হবে, তার মানে 4a স্কোয়ার মাইনাস এখানে 2 দুগুণে কত হয়? 4ab প্লাস b স্কোয়ার, এই যে সে b স্কোয়ার। আর লাস্টে 3c, এই সেই 3c এখানে দিয়ে দিলাম। এরপরে এই যেটাকে দেখো, এই যে 9 এবং প্রথমে যে 6 আছে, এই 6 নং কত? 54, এই যে 54 এ আছে, এবং এখানে রয়েছে c স্কোয়ার, এই যে c স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এইখানে মাইনাস, এই 3 আর 9 গুণ করলে কত হয়? 27, 27, এখানে দেখো বি আর সি স্কোয়ার, আর লাস্টে যেটা সেটা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব, এটাকে জাস্ট গুণ করে দেব, ঠিক আছে? এখানে ব্র্যাকেটের ভিতর যারা আছে সেটাকে গুণ করে করে এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। যেমন দেখো এখানে 8a কিউব আছে, এটাকে বসিয়ে দিলাম। তারপর এখানে 3 4 12, এই সে 12 a স্কোয়ার বি, এরপরে হচ্ছে 6a বি স্কোয়ার, এখানে বসিয়ে দিলাম, মাইনাস বি কিউব বসিয়ে দিলাম। তারপরে এখানে কত? 3 4 12, এই এখানে দেখো 3 4 12, আর লাস্টে রয়েছে 3, এই 3টাও এর সাথে গুণ হবে, 3 বারং কত? 36, আর এখানে রয়েছে দেখো a, এই যে a স্কোয়ার না, তো a স্কোয়ার বসিয়ে দিলাম, আর লাস্টে রয়েছে c, এই সিটা এর সাথে গুণ হয়ে যাবে, বুঝছো? এদের সবার সাথে গুণ হবে কিন্তু। তারপর দেখো এই যে মাইনাস, আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, এখানেও সেম আছে, এখানে 3 আছে, এখানে 4, 3 4 12, আর লাস্টে যে এখানে রয়েছে 3, এটাও কিন্তু এর সাথে গুণ হবে, 36 হবে। এখানে রয়েছে a b, আর লাস্টে রয়েছে c, তাহলে a b c হয়ে গেল। এরপরে আবার ওই যে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস আছে, ওই মাইনাসটা এবং ভিতরে যেটা এই প্লাসে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে গেল, ওই 3 আর এই লাস্টে একদম বাইরে যে 3 রয়েছে এটা গুণ আকার আছে, তো 3 3 9, এখানে রয়েছে বি স্কোয়ার বসিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে সি, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে 54 এ সি স্কোয়ার, এই যে 54 এ সি স্কোয়ার, মাইনাস এখানে 27 বি সি স্কোয়ার, এই যে সে 27 বি সি স্কোয়ার, আর লাস্টে রয়েছে মাইনাস 27 সি কিউব, এইরকম।
তো এইভাবে আমাদের 1 নম্বরের অঙ্কগুলো করা শেষ হয়ে গেল। এখন এখানে বলছে যে সরল করো, সরল করতে বলা হয়েছে। ক নম্বরে রয়েছে একটা রাশি, যে এটাকে আমাদের সরল করতে হবে। আমরা যেভাবে এটাকে করতে পারি সেটা হচ্ছে, দেখো এই পুরাটাকে আমরা একটা কিছু ধরবো, যেমন এখানে আমরা এটাকে এম ধরতে পারি, আর এই যে যেটা এটাকে আমরা এম ধরি। ওকে, এখন এম মাইনাস, এখানে খেয়াল করো এখানে কি ধরছি, 7x প্লাস 3b, এটাকে আমরা কত ধরবো, এম ধরবো। আর কত রয়েছে, 5x প্লাস 3b, এটাকে আমরা কত ধরবো, এম ধরলাম। এখন এইখানে দেখো এখানে কত আছে, মাইনাস রয়েছে, তাই না? দেখো এই যে এইখানে বা এইখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকলে যাকে আমরা ধরবো ওইটাকে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে দেখো এখানে 5x আছে না, নিচে যারা আছে ওদের চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা প্লাস কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। এখানে কি চিহ্ন আছে, দেখো প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। আর এখানে কোনো চিহ্ন নেই মানে বিয়োগ চিহ্ন আছে, মাইনাস হয়ে গেল। এটা কাটা যায়, সেম জিনিস তো। এই জন্য এখানে উপরে হচ্ছে 7x আর নিচে রয়েছে কত বলো, 5x। তো 7 থেকে 5 চলে গেলে কত থাকে, 2x থাকে। আর এই পাশে কত হবে, m মাইনাস n হয়ে গেল। ঠিক আছে না? এই দেখো বিয়োগ করলে আমরা এখানে কত পেলাম, 2x। এভাবে আমরা 2x পেলাম, m মাইনাস n করলাম, তার মানে এখানে 2x পেলাম। এখন প্রদত্ত রাশি কত হবে, এই যে প্রদত্ত রাশি মানে যে রাশিটাকে, এটাকে কি ধরেছিলাম আমরা, m ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে m কিউব। তারপরে এটাকে আমরা n ধরেছিলাম, তাহলে এটা হয়ে গেল n কিউব। পরে কত, এই যে 6x এখানে বসে গেল। আর এটাকে আমরা কি ধরেছিলাম, m ধরেছিলাম, আর এটাকে ধরেছিলাম n, তাহলে দেখো mn হয়ে গেল। এই যে এখন এখানে একটু দেখো, এটা m কিউব রাখলাম, n কিউব রাখলাম। এখানে দেখো 6 আছে, 6 কে আমরা কি লিখতে পারি, দেখো 6 কে লিখতে পারি 3 ইন্টু 2 লিখতে পারি। এই যে দেখো 3m লিখলাম এর জন্য, আর লাস্টে রয়েছে কত, 2x। এই 2x টাকে বসিয়ে দিলাম, এখানে m কিউব বসিয়ে দিলাম, n কিউবও বসিয়ে দিলাম। আর এখানে যে 3 কে 3, এই যে 3mn, তাই না? আর এই যে 2x এর মান কত, দেখো এই যে 2x মানে m মাইনাস n, এই সেই m মাইনাস n টাকে এখানে বসিয়ে দিলাম। দেখছো, মানে এই যে 2x এর মান, 2x এর একটা মান আছে না, আমরা এই যে বিয়োগ করে পাইলাম, এই যে এটা 2x, এই দেখো কত, 2x মানে কত, m মাইনাস n, এই সেই m মাইনাস n বসিয়ে দিলাম। এখন এই যে mn আছে, এটাকে গুণ করে দেব। এই mn আর এই m এর সাথে যদি গুণ করে দিই তাহলে কত হয়, দেখো 3mn আর m টা গুণ করে দিলে 3m স্কয়ার n হয়ে যায়। এই যে 3m স্কয়ার n হবে। আর এই যে মাইনাসে বা ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আছে, মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে 3m, আর এখানে দেখো n দুইটা, তাহলে n স্কয়ার হয়ে গেল। এটা আবার একটা সূত্রে পড়ে গেল। কোন সূত্রে, এখানে দেখো একটা সূত্র আছে, এখানে সূত্র আছে এখানে m মাইনাস n এর হোল কিউব, m মাইনাস n এর হোল কিউবের সূত্র, তাই না? এই যে a কিউব এখানে মাইনাস, তারপর দেখো 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, মানে মাইনাস b কিউব এর b কিউবের কি, এই সূত্রটার ভিতরে পড়ে গেল। এটার মতোই, তাই না? এটার মতোই, মানে m মাইনাস n এর হোল কিউব, সেটাই। তো m মাইনাস n এর হোল কিউব বসালাম। আবার m মাইনাস n এর হোল কিউব মানে m মাইনাস n এর মান কত, এবার 2x, যেখানে বিয়োগ করে পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে 2 কে যদি কিউব করি তাহলে 8 হয়, আর x কে কিউব করলে কত হয়, x কিউব হয়। তো এটা আমাদের সরল করা শেষ। এভাবে আমাদের সরলটা করতে হবে, সরলগুলো করতে হবে সবগুলো। এরপর রয়েছে দেখো খ নাম্বার কেও একইভাবে করতে হবে। প্রথম যেটা রয়েছে সেটাকে আমরা a ধরবো, মানে a প্লাস b প্লাস c, এটাকে আমরা m ধরলাম। এটাকে আমরা একটু মডিফাই করে লিখি, যেমন a যোগ b যোগ c, এটা কত লিখতে পারি, m ধরতে পারি। আর এখানে a মাইনাস b মাইনাস c, এটাকে কিভাবে, এটাকে m ধরবো, তবে এখানে একটু মডিফাই করে নেব। এখানে a নিলাম, আর এই দুইটা থেকে মাইনাস n কমন নিলাম। মাইনাস কমন নিলে ভিতরে ব্র্যাকেট দিলাম, দেখছো ব্র্যাকেটের ওই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করব। দেখছো বিয়োগ করবো কেন, এখানে বিয়োগ আছে, যে এখানে বিয়োগ চিহ্ন আছে, এজন্য আমরা কি করব, বিয়োগ করে দেব। তার মানে m থেকে n যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, দেখো m মাইনাস n, ওই যে আগের মতোই বিয়োগ করে দিলাম, কত থাকে, তাহলে এখানে m ধরেছিলাম কাকে, দেখো a প্লাস b প্লাস c কে আমরা m ধরেছিলাম, বিয়োগ n মানে কত, এখানে n মানে হচ্ছে a মাইনাস b মাইনাস c। তুমি বিয়োগ করো a প্লাস b প্লাস c, তাই না? বিয়োগ করলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস a প্লাস b প্লাস c, এরকম। এখানে কাটাকাটি যায়, কি এ কাটা যায়, তাই না? আর বাকি কি থাকে, দেখো
থাকে আছে দুইটা, 2b থাকে আর দুইটা c থাকে, এনে 2 কমন নিলাম, তাহলে b প্লাস c হয়ে যায়। ঠিক আছে না? এভাবে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে মানটা কত হলো, m মাইনাস n এর মান কত হলো, b প্লাস c হয়ে গেল, b প্লাস c। তো এটা আমরা বসিয়ে দেবো এখন প্রদত্ত ওই যে রাশিটা, ওই রাশিটাতে এই মানটা বসিয়ে দেবো। এখন প্রদত্ত রাশি তাহলে কত হয়, এই যে প্রথম যেটা আছে এই পুরোটাকে আমরা কি ধরেছিলাম, m ধরেছিলাম, আর এই পুরোটাকে আমরা কি ধরেছি বলতো, n ধরেছি, n। তাহলে এখানে দেখো এই প্রদত্ত রাশিটা তো এটা, এই পুরোটা কত, m বসিয়ে দিলাম, আর এই পুরোটাকে আমরা n বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখো 2 ইন্টু এখানে যে 6 আছে না, 6কে তো আমরা ভেঙে 3 দুগুণ 6 এভাবে লিখতে পারি, এখানে b প্লাস c আছে, এটা বসিয়ে দিলাম। আর এখানে এখানে একটা সূত্র বসবে, এখানে কি সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্র কি, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। ওই সূত্র অনুসারে আমরা এটা কি a প্লাস b প্লাস c লিখতে পারি, মানে a আর এটাকে তো b ধরতে পারি, তাহলে b প্লাস c, আর এখানে a মাইনাস b মাইনাস c এরকম। তো এটা বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে আমরা কি, এটাকে তো আমরা m ধরেছিলাম, m কিউব হয়ে গেল, এটাকে আমরা n ধরেছিলাম, n কিউব হয়ে গেল, আর এখানে 3 আছে, 3 এর জায়গায় 3 বসিয়ে দিলাম। আর কেবলমাত্র দেখো 2 ইন্টু b প্লাস c, এই যে এটার কার মান দেখো তো, 2 ইন্টু b প্লাস c, এটা কার মান, m মাইনাস n এর মান, তাই এখানে m মাইনাস n বসিয়ে দিলাম। আর এখানে এই যে a প্লাস b প্লাস c, এটা মানে কত, m, আর a মাইনাস b, এই যে a মাইনাস b মাইনাস c, এটা মানে কত, n বসিয়ে দিলাম। এখন দেখো এখানে m কিউবের জায়গায় m কিউব, n কিউবের জায়গায় n কিউব বসিয়ে দিলাম। এই 3 এর সাথে m টাকে গুণ করে দেব, দেখো এরকম আছে 3m মাইনাস n, লাস্টে আবার mn আছে, গুণ করে দিলে 3m, এই যে 3am আর লাস্টে mn, এটাকে বসিয়ে দিলাম, মাইনাস 3n লাস্টে আবার mn বসিয়ে দিব, তাহলে কত হয়, 3m স্কোয়ার n মাইনাস 3n স্কোয়ার m হয়ে যায়। ঠিক আছে না? তো ওইভাবে এখানে এই মানগুলো বসিয়ে দিলাম। এটা আবার সূত্রে চলে আসলো, কোন সূত্র, m মাইনাস n এর হোল কিউব। তো m মাইনাস n এর মান কত, 2 ইন্টু b প্লাস c, এই যে এটা বসিয়ে দিলাম। তো এখানে 2 কে যদি কিউব করি তাহলে কত হয়, 8 হয়ে যায়, আর b প্লাস c এটাকে কিউব করলে তো কিউব ওখানে বসিয়ে দিলাম, এটাই হলো। এরপর আমরা গ নাম্বার অঙ্কটা চলে যাই। গ নাম্বারে রয়েছে এখানে m প্লাস n টু দি পাওয়ার 6, m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার আবার হোল স্কোয়ার রয়েছে। তো প্রথমে আমরা এটাকে একটু সরল করে নেব। এখানে দেখো m প্লাস n এর এটাকে টু দি পাওয়ার 6 আছে না, এটাকে a স্কোয়ার করে কিউব লিখতে পারি, আবার এটাকে সেম ভাবে এইভাবে লিখতে পারি। আর লাস্টে যেটা রয়েছে দেখো 12 কে ভেঙে আমরা 3 গুণ 4 লিখতে পারি, mn, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এখানে m প্লাস n বসিয়ে দিলাম, স্কোয়ার আছে আর হোল কিউব আছে, এটাকে বসিয়ে দিলাম, আর এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, আর 3 এর 4 12, আর এটাকে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা লেখা যায় m প্লাস n ইন্টু m মাইনাস n, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুসারে। আর একদম লাস্টে এখানে ব্র্যাকেট দেবো, একটা আরেকটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার, ওই যে স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর দেখো কি হয়, এখানে এই যে যা তাই বসিয়ে দিলাম, এখানেও যা তাই বসিয়ে দিলাম, এই যে তারপর এখানে 3 এর 4 12 mn এটাও বসিয়ে দিলাম। আর এখানে কি কি বসাবো, দেখো এখানে যেহেতু গুণ আছে দুইটাকে আলাদা আলাদা গুণ আকারে বসিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, এখানেও মানে স্কয়ার দিয়ে দিলাম আর কি। মানে এখানে দেখো আমরা যদি এরকম যদি থাকে ab এর স্কয়ার, তখন আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার ইন্টু b স্কয়ার, সেই হিসাবে এইটার উপরেও আলাদা স্কয়ার দিয়ে দিলাম, আবার দ্বিতীয় যে পদ সেটার উপরে আলাদা স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করব, এই যে m প্লাস n এর হোল স্কয়ার এটাকে p ধরবো, আর m মাইনাস n এর হোল স্কয়ার যেটা সেটাকে আমরা q ধরবো। তাহলে এখানে p মাইনাস q, মাইনাস কেন করব, এখানে দেখো এই যে বিয়োগ আছে, এই যে বিয়োগ থাকার কারণে এখানে আমরা বিয়োগ করব। তাহলে এখানে p মাইনাস q এটা কত হবে, তাহলে p এর মান কত, m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস q এর মান হচ্ছে m মাইনাস n এর হোল স্কয়ার। এখানে m প্লাস n, আর এখানে দেখো এটাকে, এই পুরাটাকে আমরা যদি a ধরি আর এই পুরাটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়, সমান কত হবে, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। ঠিক আছে না, এই পুরাটাকে ধরলাম, তাহলে এই দেখো a প্লাস b, এই যেটা a প্লাস b, ঠিক আছে না, a প্লাস b। তো এখানে এই যে এইটা আছে, মাইনাসের সূত্রটা আগে বসানো হয়েছে, ঠিক আছে, মাইনাসে n এর আগে প্লাস হয়ে গেছে আর কি।
এটা আছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি। দেখো যেটা যেটা কাটা যায়, এম এম কাটা যায়, আর এখানে এন এন কাটা যায়। তো এম এম কাটা গেলে এখানে টু এন থাকে, এই সে টু এন, আর এম এম এন এন কাটা গেলে এখানে টু এম থাকে, এই যে সে এম টু এম। এখন দুই দুগুণ কত হয় 4 এবং এম এন, এই যে তার মানে পি মাইনাস কিউ এর মান কত হচ্ছে 4 এম এন হলো, 4 এম এন। এখন 1 নাম্বার সমীকরণ, এই যে যে সমীকরণটা একটু আগে আমরা এটাকে নামকরণ করলাম, এই যে এটাতে আমাদের এই মানগুলো বসিয়ে দেব। যেমন তো এই যে মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো এই সমীকরণে। তো দেখো এখানে যদি মানগুলো বসিয়ে দিই, প্রথমে কি আছে এখানে এম মাইনাস এম প্লাস এন এরকম আছে না, এটাকে তো আমরা পি ধরেছিলাম, এম প্লাস এন, এই যে এম প্লাস এন, এটা এ স্কোয়ার, এটাকে পি ধরেছিলাম। ওইটার উপরে এই যে কিউব আছে, এটা কিউব হয়ে যাবে, মাইনাস এখানে এটাকে আমরা কি ধরেছিলাম, এন ধরেছিলাম, এন, তাহলে এন কিউব, মাইনাস এই যে মাইনাসটা এখানে এখানে বসিয়ে দিলাম। এখানে কত আছে 3 ইন্টু 4 এম এন, এম এন। দেখো এই যে 4 এম এন, এই 4 এম এন এর মান কত, পি মাইনাস কিউ। তাহলে এখানে আমরা এই যে 4 এর পরিবর্তে আমরা কি লিখবো, 4 এম এন এর পরিবর্তে পি মাইনাস কিউ লিখলাম, পি মাইনাস কিউ। ঠিক আছে না? আর এখানে এম এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার এরকম আছে। তো এটাকে এম প্লাস এন এর হোল স্কোয়ারটাকে তো আমরা পি ধরেছিলাম, আর এটাকে ধরেছিলাম কিউ, এরকম হয়ে গেল। এখন এখন এই মানটাই বসিয়ে আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল এই যে এরকম টাইপের, এই যে এটাকে বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে গুণ করব, এই যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3, এই যে পি, দেখো এই পি কিউব আছে, এখানে পি কিউব আছে, আর এই পি কিউ আছে, আর এখানে রয়েছে কত পি। তাহলে এখানে দুইটা পি, দেখো এখানে পি ইন্টু পি কিউ আছে, তো পি স্কোয়ার হয়ে যায়, এই যে 3 পি স্কোয়ার হয়ে গেল। আর কিউটাকে বসিয়ে দিলাম, আর এই যে মাইনাস রয়েছে বাইরে, আর ব্র্যাকেটের ভিতরে মাইনাসে 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 প্লাস হয়ে গেল, 3 পি কিউ স্কোয়ার হয়ে গেল। এখন এটা তো একটা সূত্র বসানো যায়, সেটা হচ্ছে পি মাইনাস কিউ এর হোল কিউব। তো পি মাইনাস কিউ এর হোল কিউব, এটার মান কত, পি মাইনাস কিউ। দেখো পি মাইনাস কিউ এর মান তো আমরা বের করেছিলাম, এই যে প্রথমেই পি মাইনাস কিউ, এটার মান কত, মান হচ্ছে যে 4 এম এন। দেখো এই যে 4 এম এন, এটা না মান, তো ওইটাকে মান বসিয়ে দিলাম। এই যে এখানে এই লাইনটা লেখার দরকার নেই, এটা সরাসরি এটা বসিয়ে দিবা 4 এম এন। তো 4 এম এন যদি হয়, তো 4 কে কত করব, কিউব করব, কিউব আছে না আবার। তো 4 কে যদি আমরা কিউব করি, মানে 4 গুণ 4 গুণ 4, তাহলে কত আসে দেখো, এখানে 4 টু দি পাওয়ার কত 3, কত হবে এখানে 64, এই সে 64। আর এম এর পরে কিউব আলাদা হয়ে গেল, এন এর পরে কিউব আলাদা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ঘ নাম্বারে চলে যায়। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, দেখো ঘ নাম্বার প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা রাশি দেওয়া আছে এইভাবে। এখানে যেটা দেওয়া আছে সেটা লিখলো এক্স প্লাস ওয়াই, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে রয়েছে কত এক্স প্লাস ওয়াই। পুরোটাকে এখানে বসালাম, বসানোর পরে এই যে এটা, এই যে এইটাতে এটার একটা সূত্র আছে, এক্স ইন্টু এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র, এই পুরোটা সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। একইভাবে এটারও সূত্র আছে, সেটা হচ্ছে কত ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এটার একটা সূত্র আছে, সেটা এটা একই সূত্র আর কি, জেড কিউব প্লাস এক্স কিউব। এখানে সবগুলোকে যদি যোগ করে দিই, দেখো দুইটা এক্স কিউব রয়েছে, একটা এক্স কিউব আর একটা এক্স কিউব, মানে 2x কিউব হয়ে যায়। আর এখানে ওয়াই কিউব, দুইটা ওয়াই কিউব আছে, আর এখানে জেড কিউব প্লাস জেড কিউব, তার মানে দুইটা জেড কিউব আছে, 2z কিউব। এখন এই সব জায়গা থেকে 2 কমন নিই, 2 কমন নিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে যায়। এভাবে এই ম্যাথটা শেষ হয়ে গেল। এরপরের অঙ্কটি হচ্ছে এটা 2x প্লাস 3y মাইনাস 4z এর হোল কিউব, আর এখানে আরেকটা রাশি দেওয়া আছে, ঠিক আছে, পদ দেওয়া আছে এরকম, আর এখানে 12x রয়েছে, আর একটা এখানে পদ রয়েছে। এখন এটাকে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। প্রথম পদটাকে আমরা পুরোপুরি বসিয়ে দিলাম, দ্বিতীয় পদটাকে আমরা পুরোপুরি বসিয়ে দিলাম, আর এটাকে 12x, এখানে 12x রেখে দিলাম। এখানে 4x স্কোয়ার আছে, এটাকে 2x এর হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে যেটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে আমরা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে দেখো এই পুরাটাকে এ ধরতে পারি, এই পুরাটাকে বি ধরতে পারি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এইভাবে আমরা এটাকে লিখবো। এখন তার জন্য এখানে যেটা আছে কি, 2x যোগ 3y মাইনাস 4z, এটাকে আমরা মানে একটা দুটো পার্ট আকারে আলাদা আলাদা লিখবো।
এখানে 2x লিখলাম, আর এখান থেকে দেখো এখান থেকে মাইনাসটা কমন নিলাম। এই যে মাইনাসটা যদি কমন নেওয়া হয় তাহলে দেখো 3 এর আগে তো মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে যাবে, আর 4 এর আগে প্লাস ছিল, ওটা মাইনাস হয়ে যাবে, যেটা হয়ে গেল। আর 12x টাকে লিখলাম, এখানে দেখো a মাইনাস বি, এই যে a মাইনাস বি, এইটাকে তাহলে এটা সূত্র বসালাম যে a মাইনাস বি, আর এটা কি a প্লাস বি, এই যে a প্লাস বির সূত্রটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা এখন 2x আর এখানে 3y মাইনাস 4z এর হোল কিউব, একইভাবে এখানে 2x মাইনাস 3y মাইনাস 4z এর হোল কিউব, আর এই যে 12 আছে 12 কে ভেঙে 3 4 12, এইভাবে 3 গুণ 4 লিখতে পারি। আর এই পুরোটাকে এখানে বসিয়ে দিলাম, এই পুরোটাকে এখানে বসিয়ে দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এই পুরোটা যে 2x প্লাস 3y মাইনাস 4z এটাকে আমরা m ধরলাম, আর এটাকে ধরলাম আমরা n। এখন এটাকে আমরা কি করব বলতো, যোগ করব। কেন? কারণ এই সমস্ত জায়গা কিন্তু যোগ আছে, তার জন্য এখানে আমরা যোগ করলেই হয়ে যাবে, বিয়োগ করা লাগবে না, বুঝছো। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকলো তাহলে বিয়োগ করতাম, তাই এখানে আর বিয়োগ করা লাগবে না। আমরা m ধরবো কাকে, এই যে 2x প্লাস 3y মাইনাস 4z এটাকে আমরা m ধরবো। আর n ধরবো কাকে, n ধরবো হচ্ছে এখানে 2x মাইনাস 3y আর মাইনাস মাইনাসে প্লাস 4z হয়ে যায়, এটাকে কি ধরবো আমরা, এটাকে আমরা হচ্ছে n ধরবো। এই দুটাকে এখন যোগ করে দেবো, যোগ করলে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এখানে কত হয় 5x হয়, মানে 2 আর 2 4, 4x হয়, 4x, এই যে 4x হয়ে গেল। এখন আমরা 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ কোনটা, এই যে এটা, তাতে যদি মান বসিয়ে দিই, এই পুরাটাকে আমরা কি ধরেছিলাম m, তাহলে দেখো m, আর উপরে যেহেতু কিউব আছে এই যে m কিউব, আর এটাকে আমরা ধরেছিলাম কি n, এই যে n আর উপরে কিউব, 3 4 12, এই যে 3 ধরলাম 3। আর এখানে দেখো এই যে 4x রয়েছে না, 4x এর মান এখানে কত হলো, এখানে m প্লাস n সমান 4 লেখা যায় 4x। তো যে m প্লাস n হলো, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো m প্লাস n, মানে 4x টাকে m প্লাস n লিখলাম, আর এটাকে আমরা m ধরেছিলাম, এটাকে n ধরেছিলাম, তার মানে mn লিখে দিলাম। এখন কি করব, এই যে গুণ করে দেব, mn এই m এর সাথে গুণ করলে কত হয়, m স্কয়ার n হয়, আর 3 এর জায়গায় 3 বসিয়ে দিলাম। আর এই 3 এটার সাথে mn এর সাথে এই যে দ্বিতীয় জায়গাটা যেখানে n আছে, এটাকে গুণ করলে কত হয় m n স্কয়ার, আর এই 3 এর সাথে গুণ করলে 3m n স্কয়ার হয়ে যায়। এই পুরোটা মিলে m প্লাস n হয়ে যায়, m প্লাস n এর হোল কিউব হয়ে যায়। তো m প্লাস n মানে কত, এর মান হচ্ছে 2x, 2x এর হোল কিউব। তাহলে এখানে কত হয় 2, এখানে দেখো এখানে সরি এখানে 2x না 4x হবে, 4x, তাহলে 4x, এই যে m প্লাস n এর মান কত 4x, এটা 4 কে যদি কিউব করি তাহলে 64 হয়, আর x কিউব হয়ে যায় 64। আমাদের সরল অঙ্ক করা শেষ। এরপর আমাদের 3 নম্বর অঙ্ক চলে যায়। a মাইনাস b সমান 5 দেওয়া আছে, a b সমান 36 দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব এর মান বের করতে হবে। তো এটা মান প্রথমে বসিয়ে দেব, এটাও বসিয়ে দিলাম। a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে, দেখো a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান রয়েছে 5, তো 5টাকে স্কোয়ার করতে হবে, এ কিউব করতে হবে, প্লাস 3ab, ab মানে কত 36, আর a মাইনাস b মানে কত, a মাইনাস b হচ্ছে এই যে 5। এখন 5 কে কিউব করলে কত হয়, 5 কে যদি আমরা কিউব করি, দেখো 5 কে যদি আমরা কিউব করি, যে 5 এটাকে যদি তুমি কিউব করো কত হবে 125, এই যে 125 হলো, ঠিক আছে 125, এখানে হবে 125। ওকে, এখানে আমরা এটাকে কিউব করলাম, এটা কিন্তু কিউব 53 না, এটা হচ্ছে কিউব করলাম। আর এখানে রয়েছে দেখো a মাইনাস b, এই যে এখানে b এর হোল কিউব, তো এখানে এটার মান তো আমাদের 5 কিউব হলো, আর এইখানে 3ab, তো 3 বসালাম, ab এর মান হচ্ছে 36, তাই না, এই যে 36, আর a মাইনাস b এর মান হচ্ছে 5, এটা তিনটাকে যদি আমরা গুণ করি, দেখো 3 গুণ 36, 36 গুণ হচ্ছে 5, গুণ করলে কত হয়, এখানে এই যে 540, এই যে 540, তার সাথে 100 কত 25 যোগ করতে হবে, এই যে 125 যোগ করলে কত হয় 665 হলো। এটা হচ্ছে এই 3 নম্বরের মান। এরপরে আমাদের 4 নম্বর অঙ্কটিতে চলে যায়। 4 নম্বরে রয়েছে a কিউব মাইনাস b কিউব এর মান হচ্ছে 513, a মাইনাস b এর মান হচ্ছে 3, তাহলে ab এর মান বের করতে হবে, ab এর মান কত হবে। ওকে, দেখো এখানে a মাইনাস b এর হোল কিউবের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, তো আমরা সূত্র জানি, সূত্রটা কি,
এ কিউব মাইনাস বি কিউব সমান আছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এ কিউব মাইনাস বি কিউব এর মান বসিয়ে দিলাম এখানে, কত 513, এই সেই 513 বসিয়ে দিলাম। আর এ মাইনাস বি এর মান কত 3, তিনটাকে আমাদের কিউব করতে হবে, কিউব বসিয়ে দিলাম 3 কিউব। আর এখানে 3ab, এই 3ab বসিয়ে দিলাম, ওর মান তো আমরা বের করবো a b এর মান, আর a মাইনাস b এর মানটাকে বসিয়ে দিলাম 3। এখন এই 3 আর এই 3, 3 তিরিকের কত হয় 9ab হবে, তো 9ab হলো। আর এই যে 513, এখানে 513 বসিয়ে দিলাম। আর 3টাকে যদি আমরা কিউব করি, 3 কে কিউব করলে কত হয়, 3 কে কিউব করলে 27 আসে, 27। এখন দেখো এখানে 9ab প্লাস হচ্ছে 27 সমান হচ্ছে কত 513। এখান থেকে 9ab সমান কত হবে 513 মাইনাস 27, বা 9ab সমান কত হয় 513 থেকে 27 বিয়োগ করে দেবো, তাহলে কত হয় 486 হলো। এখান থেকে ab এর মান বের করব, ab সমান কত হবে 486, টাকে ভাগ করব 9 দ্বারা, কেন যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে, ওই পাশে যে ভাগ হয়ে গেল। এই যে 486 টাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 54 হবে অ্যান্সার। এরপরে 5 নম্বর অঙ্কটাতে চলে যায়। 5 নম্বর এখানে এখানে x সমান দেওয়া আছে কত, এখানে x সমান হবে 19 এবং y সমান হচ্ছে -12। x সমান কত আছে 19 দেওয়া আছে এবং y সমান কত আছে -12। তাহলে এই পোড়াটার মান বের করতে হবে। এই যে রাশিটা, প্রদত্ত রাশিটাকে লিখলাম প্রথমে, লিখে যে প্রথমে কি আছে 8x কিউব আছে, এটাকে 2x কিউব এর হোল কিউব লেখা যায়, 2x এর হোল কিউব লেখা যায়। আর এটাকে ভেঙে আমরা লিখতে পারি 2x স্কোয়ার। এই যে এখানে আছে না 36, সেটাকে ভেঙে 3, আর এখানে 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে 3y, এটাকে ভাঙলাম আর কি, ভাঙলে এখানে কত হয় দেখো 3 আসে, 4 আসে এবং 3 এরকম লেখা যায়, নিচে 12 3 12 36 এভাবে। তো এখানে মাঝখানে যেটা 2, সেটাকে আবার এরকম স্কোয়ার আকারে লিখতে পারি, যাতে করে একটা সূত্র লিখতে পারি 2x এর হোল স্কোয়ার। আর লাস্টে যে x তো আছে এখানে, যে দেখছো এই জন্য এটা লিখলাম। আর লাস্টে হচ্ছে y টাকে এখানে লিখলাম, এই যে এটা মাঝখানটাকে। আর এটা 54টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 9 লিখতে পারি। তো এখানে দেখো 3 ইন্টু 2 আর 9, 9 কে আমরা 3y এর হোল স্কোয়ার লিখতে পারি। আর লাস্টে রয়েছে কত 27, 27 কে আমরা 3y এর হোল কিউব লিখতে পারি, কেন এখানে 27y কিউব আছে। আর এই পুরাটা মিলে একটা সূত্র বসে, সেটা হচ্ছে 2x প্লাস 3y এর হোল কিউব। তো এখন এটার মান বসিয়ে দেব। এখানে x এর মান কত, x এর মান হচ্ছে 19 বসিয়ে দিলাম, আর 3 ইন্টু y এর মান হচ্ছে 12 বসিয়ে দিলাম। এখন এই যে 2 আর 19 গুণ করলে কত হয় 38 হয়। আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস হলো, 3 আর 32 গুণ 12 গুণ করলে কত হয় 36 হয়। 38 থেকে 36 বিয়োগ করলে কত হয় 2 হয়, 2 কে কিউব করলে কত হবে এই 8 হয়ে যাবে। এরপর 6 নম্বর অঙ্কে চলে যায়। 6 নম্বর অঙ্কে a সমান 15 দেওয়া আছে, তাহলে এই যে প্রদত্ত একটা রাশিতে আছে এর মান বের করতে হবে। এর মান কত 15, তাহলে প্রদত্ত রাশি কত 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস হচ্ছে 130। তো এই যে 8a কিউব কে লেখা যায় 2a এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2a এর স্কোয়ার ইন্টু এখানে কত এটা 5, আর এখানে কত 3 ইন্টু 2a প্লাস 5, 25 না, 25 কে 5 স্কোয়ার লেখা যায়। আর এটাকে লেখা যায় 130 আছে, এটাকে 5 কিউব ইন্টু প্লাস 5 দেওয়া যায়। আচ্ছা, এখন এই পুরাটা মিলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা সূত্র বসছে, সূত্র কত এই যে 2a প্লাস 5 এর হোল কিউব, আর এই প্লাস 5 আছে লাস্টে রয়েছে। এখন 2 ইন্টু a এর মান কত এই 15, আর এই প্লাস 5 তো দিলামই, আর কিউব থাকলো, লাস্টে 5 তো থাকলোই। এখন দেখো এখানে 2 আর 15, তাহলে কত হয় 15 দেখো 30 প্লাস 5, তো 30 আর 5 কত হয় 35, 35 এর হোল কিউব, আর এখানে 5, 35 এর হোল কিউব করলে কত হয় দেখো, এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে করব। 35 কে যদি কিউব করো মানটা কত আসে এই যে 42,875, এই যে তার সাথে লাস্টে 5 যোগ করে দেবো, এর সাথে 5 যোগ করলে কত হয় 42,880 হলো, এই যে এটা হচ্ছে আনসার। তারপরে 7 নম্বর অঙ্ক a প্লাস b সমান m, m is a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে p কিউব। যদি হয় তবে দেখাও যে এই যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এটা আমাদেরকে দেখাইতে হবে। প্রথমে আমরা লিখবো এরকম ভাবে যেগুলো দেওয়া আছে আর কি, a প্লাস b সমান কত m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত n,
আর এ কিউব প্লাস বি কিউব এর মান হচ্ছে পি কিউব। তো বাম পক্ষে যেটা আছে, বাম পক্ষে কি আছে, এই যে এটা এম কিউব প্লাস 2 পি কিউব, এই যে এটা, এই যে রাশিটা লিখলাম। এখন এম কিউব প্লাস 2 পি কিউব, এখন এম এর মান কত, এই যে এম এর মানটা বসিয়ে দিলাম, এ প্লাস বি এর হোল কিউব। আর এখানে পির যে মানটা, পির মান কত এখানে সেটা বসিয়ে দিলাম, পি মানে কত, এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব। এখন এ প্লাস বি এর হোল কিউব মানে যে সূত্রটা আর কি, ঘনের সূত্রটা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা বসিয়ে দিলাম। আর এই দুয়ের সাথে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে তাদের গুণ করে দিলাম, 2 এ কিউব 2 বি কিউব। এখন দেখো এখানে 2 এ কিউব আর প্রথমে এ কিউব আছে, তার মানে 3 এ কিউব হয়ে যায়। আর এখানে 2 বি কিউব আছে আর এখানেও বি কিউব আছে, তাহলে গুণ করলে কত, এখানে কিন্তু স্কোয়ার আছে, এখানে কিউব হবে। তো 2 বি কিউব আর এখানেও বি কিউব আছে, তার মানে কি 3 বি কিউব হয়ে যায়, এই 3 বি কিউব লিখলাম। এন্ড এই সব জায়গা থেকে দেখো 3 আছে, সব জায়গা থেকে 3 কমন নিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার হয়ে যায়। তো এটা একটু অ্যারেঞ্জ করে লিখি, এখানে এ কিউব আছে না, এ কিউবটাকে লিখলাম, তারপর এখানে দেখো তৃতীয় যে পদটা এ স্কোয়ার বি, এটাকে এখানে লিখলাম। আর এই যে দ্বিতীয় জায়গাটা তৃতীয় জায়গায় নিয়ে গেলাম, মানে দ্বিতীয় পদকে তৃতীয় পদের জায়গায় নিয়ে গেলাম, আর সব ঠিক রাখলাম। এখন এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি, এ স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে, আর এখান থেকে বি স্কোয়ার কমন, বি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে। তো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এই যে এ প্লাস বি নিলাম, এখানে কি হয় এ স্কোয়ার হয় আর এখানে হয় বি স্কোয়ার। এখানে এ প্লাস বি মানে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে কত, এন, তাহলে এম এন, এইটা এখানে এম এন হয়। তো প্রমাণিত, প্রমাণ করা শেষ। এরপরে 8 নম্বর প্রশ্ন চলে যায়। 8 নম্বর প্রশ্নে এ প্লাস বির মান 3 দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 2 হলে দুইটা প্রশ্ন এখানে আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান এবং এ কিউব প্লাস বি কিউব এর মান বের করতে হবে। তো যেটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান কত 3, আর এ বির মান হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান বের করব। তো প্রদত্ত রাশি ক এর ক্ষেত্রে, মানে এই প্রদত্ত এই ক নম্বরে আমরা মান বসাবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে দেখো এ স্কোয়ার আর লাস্টে যে প্লাস বি স্কোয়ার আছে এটাকে কাছাকাছি লিখলাম, আর মাইনাস এ বি কে লিখলাম। তো এটাকে আমরা একটা কাজ করব, এখানে মাইনাস কত আছে 2 এ বি আছে না, মাইনাস এ বি আছে সরি, এখানে মাইনাস 2 এ বি লিখলাম যাতে করে একটা সূত্রে বসে যায়। তাহলে মাইনাস তো এখানে আছে দেখো, এখানে মাইনাস 2 এ বি যদি দিই তাহলে মানে দেখো এই যে যেটা দিলাম আর কি, এ কিউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটারই সূত্র একটা, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, সেটাই এখানে বসিয়ে দিলাম, এই যে এখান থেকে এতটুকু। আর লাস্টে যে মাইনাস এ বি রয়েছে, এই মাইনাস এ বিটাকে এখানে বসিয়ে দিলাম। এখন এ প্লাস বি এর মান কত, এই যে 3, এর মান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার করতে হবে, এই যে 2, আর এ বির মান হচ্ছে দেখো এ বির মান হচ্ছে 2, এ বির মান কত 2 বসিয়ে দিলাম, এই যে 2, আর এ বির মানও 2, এই যে বসিয়ে দিলাম। এখন এই 3 কে স্কোয়ার করলে কত হয় 9 হয়, আর এই 2 দুগুণে কত 4, আর এখানে 2, তাহলে 6 হয়ে গেল, 9 থেকে 6 চলে গেলে কত থাকলো 3 থাকবে। আবার দ্বিতীয় যে ইয়াটা ছিল খ নাম্বার আর কি প্রশ্ন, এ কিউব প্লাস বি কিউব, যেটা এটার মান কত হবে ক্ষয়ের ক্ষেত্রে, এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 এ বি প্লাস মানে ইন্টু এ প্লাস বি এরকম। এখানে এ প্লাস বি এর মান হচ্ছে 3 কে কিউব করব, মাইনাস 3, এখানে এ বি এর মান হচ্ছে 2, আর এখানে এ প্লাস বি এর মান হচ্ছে কত 3, এখানে এ কিউব মানে 3 এর কিউব করলে কত হয়, 3 কে কিউব করলে 27 আসে হয়, আর এখানে 3 গুণ 2 গুণ 3, 3 গুণ 6, আর এখানে 3 6 18, 27 থেকে 18 বিয়োগ করলে কত হবে, এই 9 হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন, এ মাইনাস বি সমান 5, এ বি সমান কত 36 হলে ক নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, খ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে ক নাম্বারের ক্ষেত্রে আমরা কি পাবো, দেওয়া আছে এ মাইনাস বি সমান 5 আর এ বি সমান হচ্ছে 36, তাহলে প্রদত্ত রাশি ক এর ক্ষেত্রে, ক নাম্বারের ক্ষেত্রে কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র রয়েছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখানে দেখো প্রথমে এ স্কোয়ার আছে আর লাস্টে রয়েছে বি স্কোয়ার, এই দুটা মিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। তার পরিবর্তে এটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আর এই যে মাঝখানে এ বি ছিল সেটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে এই যে 2 এ বি আর এখানে এ বি, তার মানে কত হয় 3 এ বি, আর এ মাইনাস বি
এর মান হচ্ছে 5, 5 কে স্কোয়ার করলে কত হয়? 5 5 25 হয়ে যায়। আর 3 ইন্টু এ বির মান কত? 36। এই দেখো 36, এই 36টাকে এখানে বসিয়ে দিলাম। 3 আর 36 কে গুণ করলে কত হয়? 108 হলো। এই যে 108 আর 25 যোগ করে দেবো, তাহলে কত হয়? 133 হলো। এই শেষ। এরপরে প্রদত্ত রাশি ক্ষয়ের ক্ষেত্রে কি হবে? a কিউব মাইনাস b কিউব আছে, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে এটা, a কিউব মাইনাস b মানে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা। তো এখানে a মাইনাস b এর মান কত? 3, এখানে a মাইনাস b এর মান হচ্ছে 5, 5 কে কিউব করব, আর a b এর মান হচ্ছে 36, আর a মাইনাস b এর মান হচ্ছে 5। এখন এই যে 5টাকে যদি আমরা কিউব করি 125 হয়, আর এখানে দেখো এখানে কত কত আছে, 3 গুণ 36, তাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, কত হয়? এই যে এত হলো 540। এই 540 এর সাথে 125টাকে যোগ করে দেব, 125 কত হলো মান? 665। এই যে 665। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, m প্লাস 1/m দেওয়া আছে, এই যে এরকম m প্লাস 1/m এরকম দেওয়া আছে, সমান কত হবে? a, এটা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে a m কিউব প্লাস 1/m কিউব এর মান বের করতে হবে, এটা কত হবে? তো দেখো এখানে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে m প্লাস 1/m সমান a, তাহলে প্রদত্ত রাশি কত হবে? প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব। দেখো একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র অনুসারে এখানে মান বসিয়ে দেবো। যেমন দেখো এখানে a প্লাস b মানে m প্লাস 1/m মাইনাস, এখানে দেখো এটাকে যদি আমি এখানে দেখাই, একটু এখানে দেখো, এখানে হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব, এটাকে আমরা লিখতে পারি m প্লাস 1/m, এটা ব্র্যাকেট দিয়ে হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এই m কাটা যায়। এখন m প্লাস 1/m এর মান কত? m প্লাস 1/m এটার মান হচ্ছে a, তাহলে a এর কিউব মাইনাস 3 ইন্টু এই যে এটার মান কত? এটার মানও a, তাহলে a কিউব মাইনাস 3a হয়ে গেল। এই যে a কিউব মাইনাস 3a হয়ে গেল। তারপর এখানে 11 নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x সমান কত? p, x কিউব মাইনাস 1/x কিউব এর মান বের করতে হবে। একইভাবে আমরা বের করব, এখানে x মাইনাস 1/x সমান কত? p দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি কত? x কিউব মাইনাস 1/x কিউব। এটাকে আমরা কি লিখতে পারি? ওই যে a মাইনাস b এর হোল কিউব, তার মানে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3, এই সে 3 a b মানে কত? x ইন্টু 1/x ইন্টু a মাইনাস b, এই যে a মাইনাস b, এটা তো কাটা যায়, তাহলে কত থাকে? এখানে 3। এ দেখো x এর এইখানে x মাইনাস 1/x এর মান কত? p এর উপরে কিউব আছে, তার মানে p কিউব, আর এখানে প্লাস 3 দিলাম, আর এই পুরোটা আছে p, তার মানে 3p হয়ে গেল, p কিউব প্লাস 3p হয়ে গেল। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি a মাইনাস 1/a সমান 1 হয় তবে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4, এটা প্রমাণ করতে হবে। যেটা দেওয়া আছে দেখো, a মাইনাস 1/a সমান কত? 1, a কিউব মাইনাস 1/a কিউব সমান কত? তাহলে ওই যে সূত্র অনুসারে বসাইতে হবে, a মাইনাস b এর হোল কিউব সমান কত? a মাইনাস b এর হোল কিউব, তাহলে এখানে a মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 3ab, ab মানে কত? এই যে 3 ইন্টু a ইন্টু 1/a, এটা কাটা যায়, ইন্টু a মাইনাস 1/a, তাই a মাইনাস b আর কি, তো এখানে a মাইনাস 1/a এরকম হলো। এখন এই যে a মাইনাস 1/a এর মান কত? 1, এখানে 1 এর কিউব প্লাস 3, এই 3 বসালাম, আর এটার মান কত? a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, তো এখানে a মানে 1 কে যদি কিউব করি তাহলে 1 হয়, আর 3 ওকে 3, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়? 4, এটার মান হয় 4। এরপরে 13 নম্বর প্রশ্নে, যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত? 3abc হয়, এর মান কত হবে? 3abc। এখন দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান কত? 0, তাহলে a প্লাস b সমান কত হয়? মাইনাস c হয়ে যায়, এটা কত হয়? মানে ওই পাশে নিয়ে গেলাম, ac টাকে বাম পাশে ছিল ডান পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর দুই পাশে আমরা কি করব? কিউব করব। কিউব করলে এটা কি হয়ে যায়? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab
ইন্টু এ প্লাস বি, মানে যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেটাকে বসিয়ে দিলাম। আর এটা মাইনাস সি এর হোল কিউব করলে মাইনাস সি এ কিউবই হয়, ওটা পরিবর্তন হবে না। এখন এ কিউব প্লাস বি কিউব আর এ বি এই যে 3ab বসালাম, আর এ প্লাস বি মানে কত মাইনাস সি, কোথায় পেলাম এই দেখো এই যে এখান থেকেই তো মাইনাস সি, যে এই জায়গা এটাই এখানে বসিয়ে দিলাম, আর এটা এখানে ছিল। এখন মাইনাস ওই প্লাসে মাইনাসে এই যে মাইনাস 3ab, আর এই পাশে কত হয় এই যে কিউব হয় মাইনাস কিউব, এখানে মাইনাস হবে এই যে মাইনাস, এটা হবে মাইনাস সি কিউব। এরপরে যেটা করব এই যে মাইনাস সি কিউব আছে এটাকে বাম পাশে নিয়ে যাব, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে এই যে 3abc এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো, এই জন্য মাইনাসটা এই পাশে যে প্লাস হয়ে গেল, এখানে দেখানো শেষ। এরপরে দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের এই যে রাশিটা দেওয়া সেটার মান 1 প্রমাণ করতে হবে, তো 1 প্রমাণ করব। তো এখানে যেটা দেওয়া আছে আর কি a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এখানে a প্লাস বি সমান কি লিখতে পারি মাইনাস সি, একটু আগেও দেখলাম। আবার বি প্লাস সি সমান কত মাইনাস এ লিখতে পারি, আবার সি প্লাস এ সমান কত মাইনাস বি লিখতে পারি, এরকম। তো এখানে বাম পক্ষে যেটা দেওয়া ছিল বি প্লাস সি এর হোল স্কোয়ার বাই হচ্ছে ভাগ হচ্ছে 3bc, সি প্লাস এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে cab, আর a প্লাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 3ab, এটা দেওয়া আছে। এখন এই যে বি প্লাস সি এটার মান আমরা কত পেয়েছি, এই যে এখানে দেখো মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস এখানে সি প্লাস এ এর মান কত মাইনাস বি, তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার, আর কত এ প্লাস বি এটার মান কত মাইনাস সি এর হোল স্কোয়ার, এই যে বসে দিলাম। তো এ মাইনাস এ এর স্কোয়ার করলে কত হয় এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার হয়, আর এখানে সি স্কোয়ার হয়, আর নিচে কত 3bc, এখানে হচ্ছে 3ca, আর লাস্ট হচ্ছে 3ab। এখন এই যে 3bc 3ca 3ab এটাকে লসাগু করব, কত হয় a3abc হয়। abc হলে এখানে দেখো তো 3abc হলো, এইখানে কত আছে 3bc আছে তাই না, 3bc, এই বি এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এখানে এ এটা কাটা যায়, 3 এ থাকলো, ওই এটাকে উপরে স্কোয়ারের সাথে গুণ করে দেবো, তাহলে এখানে এ কিউব হয়ে যাবে, প্লাস এখানে একইভাবে এখানে বি কিউব হলো, এখানে সি কিউব হলো। এখন এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি, আর লাস্টে যে সি কিউব আছে এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এ প্লাস বি এর হোল কিউব মানে কত, এই যে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি মানে সি না, মাইনাস সি না, এই যে এখানে প্রথমেই বের করেছিলাম এখানে মাইনাস সি, তো ওই মাইনাস সি বসিয়ে দিলাম, উপরে সি কিউব আছে এখানে কিউব দিয়ে দিলাম, মাইনাস এ বি আছে, আর এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি লিখলাম, আর লাস্টে সি কিউব আছে। তো এখন এটাকে গুণ করে দিলাম, তাহলে মাইনাস সি কিউব হলো এই মাইনাসে প্লাস হয়ে গেল 3abc, আর লাস্টে হচ্ছে সি কিউব, এই প্রথমটা লাস্ট একটা কাটাকাটি যায়, এটা সবকিছু কেটে যায়, দেখছো এই যে এখানে তাহলে কত হবে 1, তার মানে এটা 1 হবে, এটার মান দেখানো শেষ। এরপর 14 নম্বর প্রশ্ন, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3pqr। এরপর দেখো এখানে এটাকে সমাধান করব, দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাহলে এখানে এটাকে আমার কিউব করব, দেখো এটা দেওয়া আছে না, দুই পাশে আমরা কিউব করে নেব, ঘন করে নেব, ঘন করলে এই যে পি মাইনাস কিউ কত হবে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস 3pq ইন্টু পি মাইনাস কিউ, সূত্র মানে এ মাইনাস বি এর হোল কিউবের যে সূত্রটা না সেটা এখানে বসিয়ে দিলাম, এই পুরোটা আছে সেই সূত্র অনুসারে বসানো হলো, আর লাস্টে হচ্ছে আর কিউব। এখন এখানে পি কিউব মাইনাস কিউ কিউব, এখানে এই দেখো পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ এর মান কত, পি মাইনাস কিউ এর মান তো আর, এই যে আর, এর জন্য এখানে এইটার পরিবর্তে আর বসিয়ে দিলাম, এই যে আর। এখন যেটা করব দেখো এখানে যারা ডান পাশে আছে, ডান পাশে কি আছে আর কিউব, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, যে মাইনাস হয়ে গেল, আর বাম পাশে রয়েছে কি 3 কিউব, এটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাসটা এক পাশে যে প্লাস হয়ে গেল, আর এটাই তো দেখাইতে বলেছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3pq, আর এটা দেখাইতে বলেছে, দেখানো শেষ। এরপর আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। 15 নম্বর অঙ্কে রয়েছে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত 63। এই অঙ্কটা আমরা করব, তো কিভাবে করব দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3 দেওয়া আছে। এখন এখানে আমরা দুই পাশ থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে x মাইনাস 1/x হয়, সমান কত হবে এই 3 হবে, বা এখানে x মাইনাস 1/x সমান কত হবে
2 ভাগ 3 ভাগ 2 হবে, মানে এখানে গুণ আছে না, এই পাশে যে ভাগ হয়ে যাবে। এখন যেটা আমরা করব, দুই পাশে কিউব করে দেব, কিউব। দুই পাশে যদি আমরা কিউব করে দিই, এটা সূত্র কি, কিউব করলে হয়ে যায় কত, এক্স কিউব মাইনাস, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ এক্স এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব, এখানে মাইনাস 3 এ, এ মানে এক্স, বি মানে কত 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, মানে এ মাইনাস বি সমান কত হবে, এখানে দেখো এই যে 3 আছে না, 3 কে কিউব করলে কত হয় 27, আর এখানে নিচে রয়েছে 2, 2 কে কিউব করলে কত হয় 8 হয়ে যায়। এখন এই যে এটা কাটা যায়, কাটা গেলে এখানে রয়েছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, আর এটার মান বসিয়ে দেবো, দেখো -3, এই যে x মাইনাস 1/x, x মাইনাস 1/x মানে কত, এই যে 2/3, এই যে একটু আগে যেটা পেলাম এটাই এটার মান, তাই না, কত এখানে 2 ভাগ মানে 3/2 আর কি, সমান কত হবে 27 ভাগ হচ্ছে 8। এরপর আমরা যেটা করব, দেখো x কিউব মাইনাস 1/x কিউব, আর এখানে কত হয় 3 তিরিকের 9 হয়, 9 ভাগ হচ্ছে 2 সমান 27 ভাগ হচ্ছে 8। এরপরে x কিউব মাইনাস 1/x কিউব সমান কত আসে, এই যে 27 ভাগ 8 যোগ, মানে এটাকে ডান পাশে যদি নিয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে 9/2 হলো। এখানে কি হয় দেখো, x কিউব মাইনাস 1/x কিউব সমান কত, এটাকে লসাগু করব, লসাগু করলে 8 হয়, তাহলে 27 যোগ এই যে 2, 8 এর ভিতরে কয়বার যায় 4 বার যায়, 4 যদি আমরা এই 9 এর সাথে গুণ করি, 4 নং কত 36 হয়, এই যে 36। এখন নিচে যে 8 আছে, এই 8টাকে আমরা এই পাশে এর সাথে গুণ করে দেব, তাহলে 8x কিউব মাইনাস এর সাথে গুণ করলে 8/x কিউব হয়ে যায়, x কিউব হয়ে যায়। আর এই পাশে যেগুলো থাকলো 27 কে যদি আমরা যোগ করি 36 এর সাথে, তাহলে কত হয় 27 যোগ 36 সমান কত হবে 63 হলো, এই যে 63। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, দেখছো এটা প্রমাণ করা শেষ। এরপরে রয়েছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে এর মান দেওয়া আছে √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ভাগ আছে a কিউবের মান বের করতে হবে। এ ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর পরিমাণ এসে থাকে। তো আমরা কিভাবে এই ধরনের অঙ্ক আসলে আনসারটা করব, দেখো এখানে যেটা দেওয়া আছে a সমান দেওয়া আছে কত √6 প্লাস √5 দেওয়া আছে। যেটা দেওয়া থাকুক না কেন, এ ধরনের অঙ্কে আমাদের 1/a এর মান বের করতে হবে প্রথমে। তো এখানে উপরে দেখো 1 আর নিচে আছে এর মান বসিয়ে দিলাম, এর মান কত √6 প্লাস 5, এই যে √6 প্লাস 5 বসিয়ে দিলাম। এখন যেটা করব, এই যে এখানে দেখো নিচে রয়েছে কিন্তু প্লাস, যে চিহ্নটা থাকবে যদি প্লাস থাকে তাহলে তার বিপরীত কোনটা, দেখো এখানে দেওয়া আছে √6 প্লাস কত √5, এর যে বিপরীতটা কত হবে মাইনাস হবে, ওই মাইনাসটা দিয়ে দেখো, ওই মাইনাসটা দিয়ে উপরে এবং নিচে একটা রাশি গুণ করে দেবো, এটা তো কাটা যায়, কাটলে তো 1ই থাকে, ঠিক আছে, এই জন্য একই হয়ে যায়। তো এখানে উপরে নিচে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস থাকলে এখানে আমরা প্লাস নিতাম, এই জায়গা আর এই জায়গা, আর নিচে যেটা থাকবে সেটা তো অলরেডি থাকবে, ওটা তো আর পরিবর্তন হবে না। এখন নিচে দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাও এ এটা বি, তাহলে এখানে এ প্লাস বি আসতেছে কিন্তু হচ্ছে এ মাইনাস বি আসতেছে, এরকম এটা সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে পড়তেছে, ঠিক না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, সেই সূত্র অনুসারে আমরা √6 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার করে দিই। তো √a স্কোয়ারে কেটে যে এখানে কত 6 থাকে, আর একটা √a স্কোয়ারে কেটে যে 5 থাকে, তো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 হয়ে যায়, এই যে সে 1 হয়ে গেল, দেখো এই যে 1। এখন থাকলো কত √6 মাইনাস √5। মনে রাখবা এ ধরনের অঙ্কে যেটা হয় সেটা হচ্ছে এর মান যা হয়, এর মান এখানে কত ছিল দেখো √6 প্লাস √5, 1/a এর মান তার বিপরীত হয়, মানে √6 মাইনাস √5 হয়। এখানে প্লাস থাকলে এখানে মাইনাসটা আসতো, মাইনাস আসে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আসতো, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন আমাদের লাগবে হচ্ছে যেটা বের করা a মাইনাস 1/a এর মান বের করা, এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বির মান। তো এখানে দেখো মানে এর মান বলতে কি, এখানে বির মান মানে 1/a এর মান আর কি। এখানে যদি এখানে মাইনাস আছে, ওই মাইনাসে আর এখানে একটা মাইনাস হলো না, মাইনাসে প্লাসে প্লাস হয়ে গেল, এটা কাটা যায়, সরি √6 আর √6 কাটা যায়, এই যে √6 আর এটা কাটা যায়, তাহলে √5 আর √5 কত হয় 2√5 হয়ে যায়। এখন আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল ওই রাশিটা নিয়ে আমরা কাজ করতে হবে।
রাশিটা কত? a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। a টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে a কিউব, এটাকে আলাদা আলাদা করে দেবো, 1 বাই a কিউব করে দেবো। কাটাকাটি যে এটা উপরে যে কত থাকে a কিউব থাকে, এই যে a কিউব, আর এখানে হচ্ছে 1 বাই a কিউব। এখন এটা সূত্র কি? a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সেটা এখানে a মাইনাস b মানে 1 a মাইনাস 1 বাই a এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এরকম আছে, তাই না? এটা কত আসে দেখো, এরকম যদি আসে তাহলে এখানে a মাইনাস 1 বাই a, এটার মান কত? এটার মান তো 2√5, আর এখানে হোল কিউব দিয়ে দিলাম, a কাটা যায়, 3 থাকলো, আর এখানে a মাইনাস 1 বাই a এর মান কত? 2√5। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 2√5 এর হোল কিউব করতে হবে। 2√5 এর হোল কিউব করলে কত হয়? এখানে তোমরা ক্যালকুলেটরে চেপে বসিয়ে দিবা। এখানে দেখো 2√5, এই যে √5, এটার হোল কিউব, এই যে 3 বসিয়ে দিবে, এটার মান কত আসে দেখো? 40√5, এই 40√5 লিখে দিলাম। আর এখানে 3 2 6, এই 6 আর 40 যোগ করলে কত হয়? 46√5, তো √5 থাকলো, এটার অ্যান্সার হবে 46√5। এরপরে 17 নাম্বার অঙ্ক, লাস্ট অঙ্ক এই অধ্যায়ের। তো 17 নাম্বার অঙ্ক হচ্ছে x মাইনাস 1 বাই x সমান √5 হলে আমাদের প্রমাণ করতে হবে এক নম্বরে, ক নম্বরে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x সমান 1। তো এক একটা করে প্রথমে প্রমাণ করি, তারপরে অন্য প্রশ্ন দেখব। এখানে ক দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান √3, এটা দেওয়া আছে। এখন এখানে আমরা লসাগু করব, এটাকে লসাগু করব। লসাগু করলে কত হয়? x হয়, তাহলে এই যে x টা আর x টা গুণ হয়ে যায়, x স্কয়ার মাইনাস 1 হয়ে গেল, আর নিচে তো x থাকলো, এই x টা পরে √3 সাথে গুণ হয়ে যাবে, √3x হয়ে যাবে। এখানে দেখো x স্কয়ার মাইনাস 1 আর এই পাশে রয়েছে √3x, এটাকে ডান পাশে আছে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কত হয়? মাইনাস √3x, আর এই যে মাইনাস 1 ছিল এটাকে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে 1 হয়ে গেল। এভাবে आंसर এটা শেষ। এরপরে খ নম্বরে চলে যায়। খ নম্বরে কি করতে হবে? খ নম্বর যেটা করতে হবে, প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান বের করে নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত? এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার, তাই না? মানে সূত্র এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কাটা যায়, তাই না? কাটলে এখানে কত? এক্স মাইনাস 1 বাই এক্স, তো এটার মান কত? দেখো √3 কে স্কোয়ার করলে কত হয়? √3 স্কোয়ারে কাটা যায় 3 হয়, আর 3 আর 2 যোগ করলে কত হবে? এই 5 হবে। তারপর দেখো এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ দিয়ে অঙ্কগুলো করা শুরু করে দেবো। ডান পক্ষে কি আছে? 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, এখানে 23 এর মান বসিয়ে দিলাম, আর এটার মান তো আমরা বের করলাম 5, তো 23 আর 5 গুণ করলে কত হয়? 115 হয়। আর ডান পক্ষে কত আসে? ডান পক্ষে রয়েছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তো এখানে 5 এর জায়গায় 5 লিখলাম, আর এক্স টু দি পাওয়ার 4 কে লেখা যায় এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, একইভাবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে লেখা যায় 1 বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লেখা যায়। এখন দেখো 5 এর জায়গায় 5 রাখলাম, এখন এটা সূত্র বসালাম। হ্যাঁ, সূত্র ওই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি 2ab, এটা কাটা যায়, কাটলে এখানে থাকে কত? 2। আর এই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান তো আমরা বের করেছিলাম 5, আর এই যে একটা স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিলাম। 5 5 কত হয়? 25, 25 থেকে 2 বিয়োগ, তার মানে 23 আর এই 5 গুণ করলে কত? 115, এটাও 115, ওইটাও 115, এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখানো শেষ। এরপরে গ নাম্বার অঙ্ক করতে হবে। গ নাম্বার অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান বের করতে হবে। কোনো সমস্যা নাই, আমরা এভাবে করতে পারি। দেখো খ হতে পাই, খতে তো আমরা বের করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত? 5, এটা বের করেছি। তো প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটাকে ভেঙে আমরা এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল কিউব লিখতে পারি, তার মানে এ কিউব প্লাস বি কিউব। এটার মান কত হয়? এটা সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওই রকম আর কি। তো ওইভাবে এখানে দেখো এ প্লাস 1 বাই, মানে এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 বাই এক্স, এটা কাটা যায়। তো এখানে এই যে এটার মান কত ছিল? 5, আমরা খ থেকে দেখেছিলাম। 5 কে কিউব করব, আর এখানে মাইনাস 3 এবং এটাও 5 এর মান, 3 5 কত? 15,
আর এটাকে কিউব করলে 125 হয়, 125 থেকে 15 বিয়োগ করলে 100 কত হয়, 10 হয়। এইটা হচ্ছে অ্যান্সার, এটার অ্যান্সার। তো আলহামদুলিল্লাহ আমরা এই পুরো অঙ্কটা শেষ করে ফেললাম। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, বিজ্ঞান বিভাগের জন্য আমাদের একটা কোর্স রয়েছে। কোর্সটা হচ্ছে মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা: পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01620103495। ক্লাসগুলো আমাদের হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। ইনশাল্লাহ এই বছর জুড়ে এইটা চালু থাকবে আমাদের এই কোর্সটা। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের 220 টাকার বিনিময়ে গণিত এবং সাধারণ বিজ্ঞান, চাইলে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। আর যারা ঢাকার আশেপাশে রয়েছে, আমাদের কোচিং এ যদি ভর্তি হতে চাও, সরাসরি মহাসত্তর পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এখানে পড়তে পারো। এখানে আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।